আসসালামু আলাইকুম। অফ ট্রেকের সকলকে স্বাগতম। আমি মিজানুর রশিদ আছি আপনাদের সাথে। জাকির হাসান বাংলাদেশের টেস্ট দলের একজন নিয়মিত ওপেনার। জাকির হাসান বাংলাদেশ টেস্ট দলে এখন পর্যন্ত একটি মাত্র শতক করেছে, তবে সে নিয়মিত জাতীয় দলে খেলে যাচ্ছেন অটো চয়েস হিসেবে। জাকির হাসানকে তো অনেক সুযোগ দেওয়া হলো টেস্টে। জাকির হাসানের সর্বশেষ 5টি টেস্ট অর্থাৎ 10টি টেস্ট ইনিংস আমরা যদি একটু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে জাকির হাসান 10 ইনিংসে 111 রান করেছে, অর্থাৎ 11.10 করে সে 111 রান করেছে। এখন যদি একটু চলতি ডিপিএল এর যে 4 ম্যাচ জাকির হাসান খেলেছেন, সেই 4 ম্যাচের পরিসংখ্যানটা যদি একটু দেখি, তাহলে সেই 4 ম্যাচে জাকিরের রান দাঁড়াচ্ছে 76 রান এবং সর্বোচ্চ 44 রান করেছে, সেটা পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। জাকির হাসানকে অনেক টেস্টে সুযোগ দেওয়া হয়েছে, খেলানো হয়েছে। এবার জাকিরকে ওয়ানডেতে খেলানো হোক, জাকির হাসানকে ওয়ানডেতে নিয়মিত করা হোক, ওয়ানডেতে বাংলাদেশের একজন ব্যাটার বাড়ানো হোক, তাহলে হয়তো বাংলাদেশের যেই ওপেনিং যেই সমস্যাটা, সেই সমস্যাটা হয়তো দূর হতে পারে। লিটন কুমার দাস, জাকির হাসান, এরপর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এইভাবে যদি কন্টিনিউয়াসলি ব্যাটিং অর্ডারগুলো থাকে, তাহলে বাংলাদেশের মনে হচ্ছে না ব্যাটিং সমস্যাগুলো আর পরবর্তীতে থাকবে। সো টেস্ট থেকে জাকির হাসানকে আপাতত কয়েকদিন রেস্টে দেওয়া হোক এবং সে লঙ্গার ভার্সন বাদ দিয়ে 50 ওভারের ম্যাচে জাকিরকে খেলানো হোক। ডিপিএলে জাকিরকে প্রস্তুত করা হোক জাতীয় দলের জন্য, যাতে জাতীয় দলে জাকির হাসান খুব ভালো মতো সাবলীলভাবে ওপেনিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে।